আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর অর্থাৎ জরিপ অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর এটি কিন্তু সরকারি একটা স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই নিয়োগ সার্কুলারে। তো এই সার্কুলারটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর এটাতে কিন্তু আপনার অফিস সহকারী কাম কম্পিউটার পদ রয়েছে, শুধুমাত্র ইন্টার পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন এখানে বড় বড় পদসংখ্যা রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে অষ্টম শ্রেণী পাশেও আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো যাই হোক, সার্কুলারটা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব, একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলারের সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আবেদন করতে চাইলে সে প্রসেসটাও আপনাদেরকে বলে দেবো, শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার এটি, যেটা রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো এখানে 1 নম্বর পদের নাম রয়েছে ফটোজিওলজি টেকনিশিয়ান, যেখানে 14 গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গণিত সহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি জরিপ বিষয়ে যদি 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। 2 নম্বরের পদের নাম হচ্ছে সার্ভেয়ার, যেখানে কিন্তু 14 গ্রেডে 3টি পদ রয়েছে। এসএসসি পাশে শুধুমাত্র এসএসসি পাস এবং এসএসসি পাশের পর জরিপ বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, সার্ভেয়ার পদের নাম 3টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এসএসসি পাস করার পর, শুধু এসএসসি না, এসএসসি পাশের পর যদি আপনি জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম পরীক্ষাগার সহকারী, 14 গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে রসায়নবিদ্যা অথবা পদার্থবিদ্যা বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, অর্থাৎ এখানে রসায়ন অথবা পদার্থ নিয়ে যারা লেখাপড়া করেছেন, অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা পরীক্ষাগার সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, 6টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি শুধুমাত্র ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা থেকে থাকে, 60 মুদ্রাক্ষরিকের টাইপের গতি থাকে, তাহলে আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। 5 নম্বরের পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস করেই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার এই মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু 3টি পদ রয়েছে, এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। জাদুঘর পরিচারক রয়েছে, 2টি পদ রয়েছে। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা, অর্থাৎ এইচএসসি পাস করেছেন সায়েন্স থেকে, তাহলে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদ রয়েছে, 5টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। লিডিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, 6টি পদ রয়েছে। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আপনারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পরীক্ষাগার পরিচারক রয়েছে, 1টি পদ রয়েছে, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সায়েন্স গ্রুপ থেকে পড়ালেখা করলে আবেদন করতে পারবেন। এর পরে 2টা পদ হচ্ছে অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী, যেখানে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে, আলাদা কিন্তু অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাস করেছেন অথবা অষ্টম শ্রেণী পাস করেছেন আবেদন করতে পারবেন। তো এই 20তম গ্রেডের অফিস সহায়কে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, 5টি পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণীতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই দুটো নিয়োগ সার্কুলারে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। যারা অষ্টম, এসএসসি, এইচএসসি 20তম গ্রেডের সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন। তো যাই হোক, এই ছিল মূলত বিষয়। এর পরবর্তী স্টেপ যে বিষয়গুলো দেখবো আমরা, আবেদনের প্রসেসটা। তো আবেদন করতে বয়সটা কিন্তু 18 হতে 32-এর মধ্যেই থাকতে হবে, 32-এর উপরে যাওয়া যাবে না, তাহলে আবেদন করতে পারবেন। আর আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে এখানে gsbteletalk.com.bd। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, gsbteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু 28 তারিখ পর্যন্ত চলমান থাকবে, আর অল্প কিছুদিন রয়েছে। যারা এখনও এই নিয়োগ সার্কুলারে আবেদন করেন নাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আবেদন করে দিয়ে থাকি। তো এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, দেন আপনার ইনফরমেশন
ইনফরমেশনগুলো দিবেন, আমরা সুন্দর করে আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। তো এর পরবর্তী বিষয়টা হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন তারপরে কি করবেন, আপনারা এই লিগে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর আপনারা দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন। এরপরে সরকারি ফি রয়েছে, এটা আপনাদেরকে জমা দিতে হবে। 1 থেকে 8 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 112 টাকা এবং 9 থেকে 12 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। আর এখানে পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে ইউজার আইডি লিখবেন, তারপরে টেলিটকের নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে টেলিটকের নাম্বারে সেন্ড করে দিলেই আবেদনের পেমেন্টটা হয়ে যাবে। দেন আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখতেছেন, যারা আবেদন করেনি এখনো, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন। এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।